বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পথ হারিয়ে ফেলেছে। এই কথা যদি বলি, ভুল বলা হবে। আমার কাছে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোন পথে যাবে সেই পথটি খুঁজে পায়নি। হারানোর প্রসঙ্গ তখনই আসে যখন আপনার হাতে কোনো কিছু থাকে। আপনি ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে আছেন, একটা পথের মধ্যে আছেন, চট্টগ্রামে যাচ্ছেন। তো কোনো কারণে আপনি কুয়াশার মধ্যে পড়েন বা অন্য যেকোনো কারণে পড়েন, আপনি যেকোনো একটা হাইওয়ে বাদ দিয়ে আশেপাশের একটা মানে রাস্তায় আপনি ঢুকে পড়লেন। যেমন ধরেন আপনি চট্টগ্রামের যাওয়ার আগে সেই চান্দিনার ওই জায়গাতে একটি বাইপাস সড়ক ধরলেন, যে খুব দ্রুত আপনি মেইন রোডের ঝামেলা এড়িয়ে আপনি একেবারে মীরের সরাই পর্যন্ত পৌঁছে যাবেন। কিন্তু বাস্তবতা হলো যে আপনি সেই পথটা প্রথমে পেয়েছেন, তারপর আপনি পথ হারিয়েছেন। এটাই হলো এক। কিন্তু দেখা গেল যে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার আপনি পথটাই আপনি এখন পর্যন্ত সিলেক্ট করতে পারেননি বা খুঁজে পান। ইউ ডোন্ট নো, আপনার রুটটা জানেন না। এবং এটি যদি আপনি বিমানে থাকেন, বিমানের রুটটা আরও কঠিন। যদি সাগরে যান, সাগরের রুটটা আরও কঠিন। সেখানে যদি আপনার টেকনিক্যাল নোহাও না থাকে, নেভিগেশন সিস্টেম সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনি সাগরে কোনো অবস্থাতেই যেতে পারবেন না। অ্যাকর্ডিংলি মহাকাশে আপনি যখন আকাশে উঠলেন, আকাশে আপনাকে পুরো একটা নেভিগেশন সিস্টেম, আপনি ঢাকা থেকে দিল্লি যাবেন কিংবা ঢাকা থেকে লন্ডন যাবেন, ওটা আকাশের একটা সেই রুট রয়েছে এরোপ্লেন। সেই রুটটি আপনাকে আগে পেতে হবে, তারপর আপনি হারিয়ে যাবেন। তার আগে আপনি হারাতে পারবেন, আগে পেতে হবে। তো সরকার তার যে গতিপথ, সেই গতিপথ আমার কাছে মনে হচ্ছে এখনো পায়নি। তারা যেদিন ক্ষমতায় এলেন, তারা কেউ ভাবেননি যে তারা ক্ষমতায় আসবেন। নান অফ দেম, ইনক্লুডিং এই যে যারা সমন্বয়ক হিসেবে ৩ জন আছেন, তারা কখনোই ৫ই আগস্ট তারিখ পর্যন্ত ৬ তারিখে পর্যন্ত ভাববেননি যে তারা নিজেরা সরকারে আসবেন বা অন্যান্য যারা এসছে তাদের মধ্যে এই অ্যাম্বিশন ছিল না। ২ নম্বর হলো তারা ক্ষমতায় বসার পর তাদের যে 90 ডেজ কর্মপ্ল্যান, প্রথম ৯০ দিনে তারা কী করবেন, এই ব্যাপারে যেহেতু তাদের কারোই কোনো অভিজ্ঞতা ছিল না, তারা প্রথম ৩০ দিন, দ্বিতীয় ৩০ দিন, পরবর্তী ৩০ দিন, 90 ডেজের একটা মাস্টার প্ল্যান থাকে। এটা তারা করতে পারেনি। ফলে কি হলো, তারা তাদের যে গতিপথ, তাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটি তারা ছেড়ে দিয়েছে দৈনিক আবহাওয়ার উপর। আজকে সকালে যেভাবে সূর্যোদয় হয়েছে, আকাশের অবস্থা যেমন, বাতাসের অবস্থা যেমন, ওটার উপর নির্ভর করে তারা ২৪ ঘন্টার জন্য মানে দিনটি কী করে পার করা যায়, এইভাবে এখন পর্যন্ত তারা চলছে। তারা আগামীকাল কিভাবে চলবে, ১ মাস পরে কী হবে, ওটা হচ্ছে না। আজকের দিনে যা কিছু ঘটছে ওটার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিচ্ছে। যেমন ধরুন, শাহবাগে একদল চিকিৎসক আন্দোলন করছে। এটি তারা গতকাল চিন্তা করেনি যেটা তাদের হতে পারে। তাদের কোনো গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে তাদের কোনো মাস্টার প্ল্যান নেই। কিংবা ধরুন, যেদিন আনসার বিদ্রোহ হলো, আনসারেরা সচিবালয়ে ঢুকে পড়ল, তার আগের দিন তারা জানতে পারেনি, চিন্তাও করেনি। এরপর যখন আনসাররা ঢুকলো, তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে এটা কি মিলিটারি দিয়ে তারা এটার মীমাংসা করবে না সমন্বয়কদের দিয়ে করবে। এবং তারা সিদ্ধান্ত না নিয়ে বসে থাকলো এবং সমন্বয়ক যারা আছে তারা এই সিদ্ধান্ত নিল। এইভাবে প্রায় প্রতিদিনই তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, এটি হলো সকালবেলা উঠে যেভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে ওই দিন ডে টু ডে ওয়ার্ক তারা করছেন। কিন্তু এখনও পর্যন্ত টিল টুডে, আমি আজকের দিন পর্যন্ত ভিডিও করছি, আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে কোনো সরকারি কর্মকর্তা, তারপর যারা এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন ক্ষমতার বাইরে, আর ক্ষমতার মধ্যে যারা রয়েছেন উপদেষ্টা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মধ্যে একটা সার্কেল অ্যান্ড কমিউনিকেশন আমি দেখিনি। প্রায় সবাই প্রতিদিনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলছেন। এর ফলে কি হলো, সরকার ভীষণ রকম অস্থির, ভীষণ রকম ভীত সন্ত্রস্ত, এবং তারা কতটা ভয়ে কম্পমান তার একটা উদাহরণ দিই। আমাদের এই যে সামাজিক মাধ্যমগুলোতে বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা এখন প্রায় প্রতিদিনই একটা গুজবের কারখানা তৈরি করছে। কি গুজব? অমুক উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অমুক উপদেষ্টার পাসপোর্ট আটক করা হয়েছে, অমুক সমন্বয়কে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ধরনের গুজব যে কোনো লোকই, সেটা ফেসবুক পোস্ট করুক বা একটা কোনো মতে মিথ্যা ভিডিও তৈরি করে ১-২ মিনিটের একটা টিকটক করে
সে ছেড়ে দিল। কোটি কোটি লোক এটির পিছনে ঘুরছে। এই যে অস্থিরতা, মানে কান চিলে নিয়ে গেছে। তো সেই বিখ্যাত শামসুর রহমানের যে বিখ্যাত কবিতা, এখন চিলের পিছনে আমি ছুটছি, কিন্তু একবার আমি দেখছি না যে আমি কানটা আমার আছে কিনা। তো এই যে গুজব, সেই গুজবের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে হাসনাত, সার্জিস, তাদের নাম যেভাবে আসছে, নাগরিক কমিটির ওদের নাম আসছে, এনে প্রতিদিনই একটা একটা করে গুজব ছড়িয়ে পড়ছে। এবং সেই গুজব এতটা ভয়ঙ্কর, যেমন দেখা গেল সরকারের কোনো উপদেষ্টাকে 2 দিন আমরা দেখতে পাচ্ছি না, বলা হলো তিনি পদত্যাগ করেছেন, তাকে আটকে রাখা হয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গিয়েছেন, তো তিনি আসবেন কি আসবেন না, তারপর তিনি কি করবেন, তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নানা রকম, মানে যাকে বলা হয় গুজবের একটা কারখানা সোশ্যাল মিডিয়াতে যে চলছে, সেই কারখানার সঙ্গে পাল্লা দিয়ে সরকারের যারা কর্তা ব্যক্তি তারাও রেসপন্ড করছে। যেমন ধরুন ডক্টর আসিফ নজরুলের মতো মানুষ, যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। এখন সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঐক্যের প্রতীক, সম্মানিত ব্যক্তি, বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ। তিনি মূলত নিজে উদ্যোগী হয়ে কোনো কিছু করছেন না, কিন্তু সরকারের তারপরে যদি কেউ ডিফ্যাক্টো হিসেবে কাজ করে, সবচেয়ে অ্যাক্টিভ এবং সবচেয়ে ইফেক্টিভ, অ্যাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ, তিনি ডক্টর আসিফ নজরুল। তো তার মতো মানুষ যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে যে গুজবের একটা কারখানা চলছে, আমরা সবাই ভালো আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বা যেভাবে গুজব চলছে আমাদের মধ্যে তেমন কিছুই ঘটেনি, হোয়াট ডাজ ইট মিন? এটা বলতে কি বোঝায়? এটা বলতে যেটা বোঝায় সেটা হলো সরকার ভ্রান্ত, পথভ্রান্ত, দিকভ্রান্ত, তারপর অস্থির, অবিশ্বাসী, আস্থাহীনতায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে। একইভাবে ধরুন যারা সরকারের একেবারে তরুণ, ধরুন তথ্য উপদেষ্টা যিনি আছেন, বা আরেকজন যে উপদেষ্টা আছেন, 3 জন উপদেষ্টা আছেন তরুণদের মধ্যে। এখন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা লাইমলাইটে আসবে একটা ডিসিশন হিসাবে, কিন্তু সেটা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না, রেজওয়ানা বলছেন না, কিংবা ডক্টর আসিফ নজরুল বলছেন না, কিন্তু মাহফুজ যখন একটা কথা বলছেন, একটা স্ট্যাটাস দিচ্ছেন, নাহিদ একটা স্ট্যাটাস দিচ্ছেন, আবার তাও কি সরাসরি বিএনপির মির্জা ফখরুল সাহেবের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। এবং ওটা নিয়ে আমরা যখন সবাই আলোচনা করছি, নাহিদ এটা কেন বললেন, বা নাহিদ এটা বলেছেন, মাহফুজ এটা বলেছেন, আল্লাহ এখন কি হবে, মির্জা ফখরুলকে এক পক্ষ বলছেন। আপনারা জানেন মির্জা ফখরুল কত বড় মানুষ, নাহিদেরকে এটা বলা ঠিক হয়েছে, সে কি বুঝতে পারে সে কোন পর্যায়ে কাজ করেছে।